আলহামদুলিল্লাহ। আমার একবার শর্টকাট এই কথার প্রশ্ন হলো, আপনারা যদি পারেন, আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 12 জন চেয়ারম্যান নির্বাচিত আছে। কতজন? 12 জন চেয়ারম্যান নির্বাচিত আছে। এই 12 জন চেয়ারম্যান নির্বাচিত যেই সমস্ত জায়গাগুলো, ওই সমস্ত জায়গায় তাদের হিন্দু ধর্ম অবলম্বী এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী সমস্ত জাতিরা সেখানে বসবাস করে। তাদের কাছ থেকে আপনারা প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তরটা জেনে নেন যে বর্তমান যে চেয়ারম্যান তিনি কিভাবে আপনাদেরকে সেবা দিয়ে থাকেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনারা চরমোনাই ইউনিয়ন থেকে কয়েকজন হিন্দু আজকে সমাবেশে উপস্থিত হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এরপরে দিয়া আপনার এই জাগুয়া ইউনিয়ন থেকে আমাদের অনেকগুলো হিন্দু আজকে সমাবেশে উপস্থিত হয়েছে। আপনারা ভিতরে যদি যান তাহলে অবশ্যই দেখতে পারবেন। অতএব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলো যদি শান্তি চায় তাহলে এদেশে ইসলামী হুকুমত দরকার। ইসলামীর হুকুমতের কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আমরা যদি ক্ষমতায় আসি, কোনো সময় আমরা এতটুকু বলতে পারি, আওয়ামী লীগের কোনো ভাইয়েরা আমাদের দ্বারা নির্যাতিত হবে না, বিএনপির কোনো ভাইয়েরা আমাদের দ্বারা নির্যাতিত হবে না, আমাদের দ্বারা কোনো হিন্দুরা নির্যাতিত হবে না, আমাদের দ্বারা কোনো বৌদ্ধরা নির্যাতিত হবে না। আমরা এদেশে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ। সরকার যদি এদেশে সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারো তাহলে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে এদেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। অতএব আমি এই বর্তমান জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য সমস্ত স্তরের দায়িত্বশীলদেরকে, সারা বিশ্বের সমস্ত নেতৃবৃন্দদেরকে আমি আহ্বান করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, সবাই ব্যর্থ হয়েছে। কি বলেন? আমরা চাই এ দেশের সুন্দর সুশৃঙ্খল ইসলামিক পরিবেশে। আমরা দেখতে পেরেছি আফগানিস্তানে কি সুন্দর দেশ পরিচালনা হচ্ছে। কি বলেন? ঠিক না? আমরা চাই সেই আফগানিস্তানের মতো সুন্দর সুশৃঙ্খল মানুষ যেন তার নিজস্ব স্বকীয়তায় চলাফেরা করতে পারে, ইসলামকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির সমস্ত স্তরের কল্যাণ হয়, সেইভাবে সুন্দর পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা যেন হয়। সেজন্য আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাই।